যদি এমন হতো এক্সেলে আমি একটা পার্টিকুলার জায়গায় শুধু লিখতে চাই আর বাকি সেলগুলো আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তাহলে আমি কিভাবে করব চলো দেখি। তো আমি চাইছি কি এইটুক জায়গায় আমার সেলগুলো আমি এখানে আপডেট করতে পারবো, বাকিগুলো আমার পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড থাকবে। তো জেনারেলি কি হয়, এক্সেলে আমাদের এই সেলগুলো ডিফল্ট লক থাকে, তো আমাকে সেটাকে প্রথমে আনলক করতে হবে। যেটুক পোর্শনকে আমি তোমার সিলেক্ট ধরো এইটুক পোর্শনই আমি সিলেক্ট করে আমি এখানে শুধু লিখবো, বাকিগুলো আমার প্রোটেক্টেড থাকবে। তাহলে এখানে আমি সিলেক্ট করে এটাকে রাইট ক্লিক করছি, করে দেখো এই ফরম্যাট সেলে অপশনে আমি চুজ করছি। ফরম্যাট সেল অপশন চুজ করলেই এখানে লকড বলে যে প্রোটেকশনের মধ্যে প্রোটেকশন ট্যাবে লকড বলে যেটা আসছে এটাকে আমাকে আনটিক করে দিতে হবে। এই দেখো আমি আনটিক করে দিলাম, দিয়ে মানে এটাকে আনলক করে দিলাম আর কি। আনলক করে এটাকে ওকে করলাম। ওকে করার পরে আমি কি করব, এই ট্যাবের মধ্যে যে রিভিউ ট্যাব আছে এই রিভিউ ট্যাবে যাব, গিয়ে প্রোটেক্ট শিট, এই প্রোটেক্ট শিটে গিয়ে এখানে এটা চেক করা আছে, যদি চেক না থাকে তোমাকে এটা চেক করে নিতে হবে। নিয়ে এখানে তুমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিলে, পাসওয়ার্ড বসিয়ে ওকে করলে। ওকে করার পরে এটা এখানে তোমাকে রি এন্টার করে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, করলে ওকে করলে। এবার দেখো আমি এখানে আপডেট করতে চাইছিলাম, এখানে আমি আপডেট করব। দেখো এখানে কিন্তু আমি আপডেট করতে পারছি, বা যেটুকু পোর্শন আমি চাইছিলাম আপডেট করবো আমি সেটুকু পোর্শন কিন্তু আপডেট করতে পারছি। এখানে দেখো আমি আপডেট করতে পারছি, কিন্তু যদি আমি এর বাইরে যেখানে আমি সিলেকশন করিনি সেখানে আমি আপডেট করতে গেলে দেখো এখানে কিন্তু এটা দেখাচ্ছে যেটা এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। বা আমি যদি এখানে নামও চেঞ্জ করতে চাই, এখানে কিছু চেঞ্জ করতে গেলেই কিন্তু আমাকে এটা দেখা হচ্ছে। তার মানে কি আমি যেটুক জায়গায় চাইছিলাম সেটুক জায়গায় আমি আনপ্রোটেক্ট করলাম, আর যেগুলো বাকিটা আমার প্রোটেকশন হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা এই পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে পারি সেলগুলোকে। ধন্যবাদ।